প্রার্থী এই উজ্জ্বলা মোরঙ্গলে মহারাষ্ট্রের বিজেপি প্রার্থী, তার নাম জলজল করছে বাংলার ভোটার তালিকায়। এসআইআর নিয়ে বারবার করে তৃণমূল কংগ্রেস এসআইআর এর উদ্দেশ্য নিয়ে তারা যেরকম সরব হয়েছে আমরা দেখেছি। এসআইআর নিয়ে প্রথম থেকেই একাধিক অভিযোগ সামনে আসছে, রাজ্য জুড়ে শুনানি প্রক্রিয়া একাধিক অভিযোগ সামনে আসছে এবং বারবার করে বিজেপি যেখানে অনুপ্রবেশ ইস্যু নিয়ে সরব হয়েছে সেখানে চাঞ্চল্যকর এই দাবি রাজ্যের শাসক দলের। সরাসরি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, গোটা বিষয়টা একটু জানতে চাইবো, কি বক্তব্য তৃণমূল কংগ্রেসের? তারা তো রীতিমতন সমাজ মাধ্যমে ভোটার তালিকা পোস্ট করে জানাচ্ছে। দেখো, সোশ্যাল মিডিয়াতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে পোস্ট করা হয়েছে সেখানে কিন্তু কার্যত তিনটে চিঠি তুলে দেওয়া হয়েছে বা তিনটে নথি তুলে দেওয়া হয়েছে, যেখানে একটা নথিতে দেখা যাচ্ছে যে এক্ষেত্রে নাসিকের যে ভোটার তালিকা সেই ভোটার তালিকায় নাম রয়েছে হচ্ছে উজ্জ্বলা বরঙ্গলে উজ্জ্বলা আপিয়া। এই নামে কিন্তু নাসিকের ভোটার তালিকায় যার নাম রয়েছে, দেখা যাচ্ছে যে দুবরাজপুরের যে ভোটার তালিকা রয়েছে বীরভূমের দুবরাজপুর, সেই দুবরাজপুরে কিন্তু ওই একই ব্যক্তিরই নাম রয়েছে, যে নাম রয়েছে উজ্জ্বলা আপ্পা বরঙ্গলে, এই নামে কিন্তু রয়েছে। এবং কার্যত দেখা যাচ্ছে যে তার নামে কিন্তু যে এসআইআর যে হিয়ারিং, সেই হিয়ারিং এর নোটিশও কিন্তু তার নামে ইস্যু করা হয়েছে দুবরাজপুরের ক্ষেত্রে। এখন এই যে ব্যক্তির নাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া তুলে ধরা হচ্ছে, সেখানে কিন্তু কার্যত কিন্তু যে বিষয়টা নিয়ে কিন্তু তারা ইতিমধ্যেই কিন্তু সরব হচ্ছেন। তারা যেটা বলছেন যে এই ব্যক্তি অর্থাৎ এই যে উজ্জ্বলার যে মহিলা, সেই মহিলা কিন্তু তিনি শুধুমাত্র যে নাসিকের ভোটার তা কিন্তু নয়, বরঞ্চ তার যেটা বক্তব্য যে এক্ষেত্রে কিন্তু 2026-এ সেখানকার যে জেলা পরিষদের যে নির্বাচন হয়েছিল, সেই জেলা পরিষদের নির্বাচনে তিনি বিজেপির ক্যান্ডিডেট হয়েও দাঁড়িয়েছিলেন। কিন্তু ওই ব্যক্তির নাম দেখা যাচ্ছে যে বীরভূমের দুবরাজপুরে তার নাম সেক্ষেত্রে ভোটার তালিকায় রয়েছে। শুধু তাই নয়, হিয়ারিং এর নোটিশ পেয়েছেন তিনি এবং কমিশনের যে এনুমারেশন ফর্ম, সেই এনুমারেশন ফর্মও তিনি ফিল আপ করেছেন। ফলে সেই জায়গাটা এই নথিগুলো বা এই তথ্যগুলো সামনে এনে তৃণমূল কংগ্রেসের যেটা অভিযোগ যে এইভাবেই কার্যত অন্য রাজ্যের ভোটারদের এই রাজ্যে তাদের নাম নথিভুক্ত করিয়ে কার্যত